কোন ইসলামিক দল বাংলাদেশে ইসলাম বিরোধী দলগুলোর সাথে বর্তমানে সম্পর্ক রাখছে এবং অনেক আলেমরাও তাদের সাথে যোগ দিয়ে তাদের পক্ষে জোরালো কথা বলছে। দেখুন, এটা খুবই আফসোসের বিষয় যে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেম যারা তাদের দায়িত্ব ছিল এদেশের সাধারণ মুসলমানদের যে স্বপ্ন, সব ইসলামিক দল এক হয়ে একটা ভূমিকা রাখা, সব আলেম পীর বুজুর্গরা এক হয়ে একটা ভূমিকা রাখা। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই সময়ে সব ইসলামপন্থীদের উচিত ছিল ঐক্যবদ্ধভাবে ময়দানে ভূমিকা রাখা। তাহলে পুরো জাতি অন্তত ইসলামপন্থীদের প্রতি একটি বিশ্বাস রাখতে পারত। কিন্তু যখনই দেখা যাচ্ছে মাথায় টুপি, মুখে বড় দাড়ি, গায়ে কি সুন্দর লেবাস, দেখলে মনে হয় একেবারে এক নাম্বার মুসলমান, তিনি কোরআন বিরোধী, শরিয়া বিরোধী কোনো দলের পক্ষে কথা বলছেন, যারা প্রকাশ্য শরিয়া আইন অমান্য করার কথা বলে, যারা প্রকাশ্য মুসলমানদেরকে মৌলবাদী বলে, যারা প্রকাশ্য ইসলামী আইনকে তারা মৌলবাদী আইন বলে। বর্তমানে কেন? তারা চায় ইসলাম যারা পছন্দ করে না তাদেরকে খুশি রেখে তারা সাম্রাজ্যবাদী চিন্তা থেকে দেশের নেতৃত্ব গ্রহণ করবে, সুবিধা নেবে। তো এ ধরনের একটি ধর্মবিদ্বেষী দল, যাদের গঠনতন্ত্র কোরআন সুন্নাহ কোনোভাবেই অনুমোদন করে না, জুলাই বিপ্লবের পরে কোনো আলেম যদি শুধু কেবল ক্ষমতা ছাড়া, শুধু কেবল জাগতিক লোভ ছাড়া আমি আর কোনো কারণ দেখি না। বাংলাদেশে কিন্তু এখন ইসলামের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা তো নিশ্চিত যে যখন আলেমরা, ইসলামপন্থীরা সব ঐক্যবদ্ধ হতে চেষ্টা করবে, তখন যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে না, সাধারণ দল করে, যারা ধর্মীয় দল করে না, তারা তো সবাই চাইবেই যেন ইসলামপন্থীরা এক হতে না পারে। কারণ তারা ভালো করে জানে যে ইসলামপন্থীরা এক হয়ে যদি এখানে ভূমিকা রাখে, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে তাদের স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে। সুতরাং তারা আলেমদেরকে ওই আবু জেহেল যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারীর লোভ দেখিয়েছে, টাকার লোভ দেখিয়েছে, ক্ষমতার লোভ দেখিয়েছে, সুন্দর মসজিদ বানিয়ে দিবে লোভ দেখিয়েছে, আর শুধু বলেছে কেবল রসুল যেটা প্রচার করছেন আদর্শ, এটা যেন প্রচার না করে, লোভ লালসা দিয়ে তারা রসুলকে, সাহাবীদেরকেও তো কেনার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। তো ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদেরকে তো এই যুগে যারা ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা লালন করে, যারা প্রকাশ্য বলেই যে আমরা শরিয়া মানি না বা আমরা তার মৌলবাদ যেন দেশে প্রতিষ্ঠিত হতে না পারে, তাদের সাথে যদি কোনো আলেম ওলামা যায় এবং খুবই অসুন্দরভাবে বলতে থাকে, তাদেরকে তো এই জাতি চিনে, তাদের চরিত্র চিনে, জানে। এবং জাতি এখন এত বোকা না, আমি যা বলি তাই মানবে না, জাতি মূল্যায়ন করে। দেশে তারা কি করছে এবং কোথায় কি হচ্ছে সব তো তারা দেখতেছে, জানতেছে। সুতরাং কোনো আলেমের কখনো উচিত নয় দেশে যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকে নস্যাৎ করে বর্তমানে কোনো ইসলাম বিদ্বেষী দলের সাথে সম্পর্ক রাখা, এটা কখনো উচিত নয়। ওই আলেমকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে এই সময়ে ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা, চূড়ান্ত ভূমিকা রাখার তৌফিক দান করুন।